ভাই, আমি আপনার ছেলের মতো, আমি আপনার ভাইয়ের মতো আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি যারা ত্যাগ করে তারা ধ্বংস হবেই, তারা ধ্বংস হবেই, তারা ধ্বংস হবে, কথাই চূড়ান্ত। আরো কথা এই, যারা রাসূলের পদ্ধতিকে ত্যাগ করে যে তারা জাহান্নামে যাবে, একটু আপনাকে প্রমাণ দিই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাদাসা ফি আমরিনা হাদামা লাইসা মিনহু আমরুনা ফাহুয়া রাদ। হে পৃথিবীর মানুষ, তোমরা মনে রাখো, যদি কোনো মানুষ আমাদের এই দিনের মধ্যে নতুন কোনো কথা ভরে, যদি কোনো মানুষ আমাদের এই দিন ইসলামের ভেতরে কোনো নতুন কথা ভরে, তাহলে সেই কথা পরিত্যাজ্য, সেই কথা বাতিল। একটা আর হাদিস পেশ করে দুইটা হাদিস ব্যাখ্যা একসাথে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল, হাদিসটা বাংলা মনে রাখতে পারবেন না মনে হয়, আরবি না মনে থাকতে পারে, বাংলা তো মনে থাকবে ইনশাআল্লাহ। হাদিসটার বাংলা আবার শুনুন। আল্লাহ নবী বলছেন, যদি কোনো মানুষ এমন আমল করে, সেই আমলে আমার ইমাম সাহেব গোরস্থানে তার বাপের কবরের নিকটে গিয়ে দুই হাতকে উত্তোলন করে দিয়ে এক পর্যায়ে বলতে শুরু করেছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। হে আমার প্রতিপালক, আমার আব্বু আম্মু আমাকে বাল্য অবস্থায় যেমন ভাবে লালন পালন করেছিল, মাবুদ তুমি আমার আব্বু আম্মুকে তেমন ভাবে রেখো। তখন যে ছেলেটা 500 টাকা দিয়ে, যে ছেলেটা বলছে আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি কবুল করে নাও। কথা বুঝতে পারেননি না? কথা বুঝতে পেরেছেন? টাকা তো দিলাম আমি, তো এখন আমার বাপ মার জন্য দোয়া না করে ইমাম সাহেব তার বাপ মা না যে দোয়া করলো গো। মাথাতে তো বিজ্ঞানের কথা জানি, বুদ্ধিও কি নাই না, মাথাতে যায় সবই গোবর ভরা। আরে বেটা, টাকা দিয়েছে আমি, আমার জন্য দোয়া হবে, তোমার বাপ মার জন্য দোয়া কেন? তার মানে এই এমএ পাস ছাত্রর কোনো বিদ্যাও নেই, কোনো বুদ্ধিও নেই, কোনো মানবতাও নেই। বাপের কবরের কাছে গিয়ে আরবিতে যদি কিছু না বলতে পারি, বাংলাতে তো বলতে পারবো, বাংলাতে তো বলতে পারবো, আল্লাহ আমার বাপ সাধারণ মানুষ ছিল, আল্লাহ মানুষ হিসেবে পাপ করতে পারে, আমি জানি না আমার বাপ কি পাপ করেছে, আল্লাহ তুমি তো দয়াবান, তুমি তো ক্ষমাবান, তুমি বড় রহমান, আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইছি মাবুদ, আমার আব্বা সাধারণ মানুষ হিসেবে পাপ করে তুমি আমার আব্বাকে ক্ষমা করো। এইভাবে কোনো আদমের ছেলে মেয়ে যদি কানতে কানতে তার বাপের জন্য একবার চোখের পানি বের করে দেয়, তাহলে তার দোয়া কবুল হবেই হবে। আর ওই ইমাম সাহেব, মুরব্বী সাহেব, মুফতি সাহেব যদি তোমার বাপের কবরের কাছে গিয়ে দুই চোখের পানি ফেলে দিয়ে দাড়ি, জুব্বা, পাঞ্জাবি, পায়জামা সব যদি ভিজিয়ে দেয়, তবু এই লোকটার দোয়া কবুল হবে না। কেন? ইমাম সাহেব বেদাত করলো তাই। কথা বুঝতে পারেননি? ইমাম সাহেব বেদাত করেছে তাই। ওইটা যদি সুন্নাত তরিকায় হতো, তাহলে দোয়া কবুল হওয়ার আশা থাকতো। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি যারাই ত্যাগ করবে তারা ধ্বংস হবে, কথাই ঠিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি যারা ত্যাগ করবে তারাই ধ্বংস হবেন। বেদাত করে যদি কোনো আদমের ছেলে মারা যায়, তওবা ভিড়া বসে তাহলে সে জাহান্নামে যাবে, তাকে কিয়ামতের মাঠে সুস্বাদু পানি পান আল্লাহ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবেন না। আমাদের নবী পেয়ালা নিয়ে যখন পানি পান করাবেন, তখন একের পর এক আপনি আসবেন, তারপর আপনার ভাই আসবে, তারপর আমরা যাব, কেউ কেউ হাজার হাজার মানুষ যাবে, ওর সাথে একটা বেদাতি লোকও থাকবে। ওই বেদাতি লোকটার যখন লাইন আসবে, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে, তখন একজন ফেরেশতা এসে বলবেন, আল্লাহর নবী, এই লোকটা আপনার মরে যাওয়ার পরে বেদাত করেছিল, আপনার মরে যাওয়ার পর দুনিয়াতে নতুন ইবাদত চালু করেছিল, যেটা আপনি করেননি, আপনাকে তাড়িয়ে দেন। তখন আমাদের নবী বলবেন, সুকান সুকান সুকান, যাও এখান থেকে চলে যাও, যাও এখান থেকে চলে যাও, যাও এখান থেকে চলে যাও। একটু আমাদের নবী যদি কারোর জন্য সুপারিশ না করে, যদি পেয়ালাতে মিষ্টি সুস্বাদু পানি পান না করায়, তাহলে কোনো মায়ের বেটার ক্ষমতা দিয়ে জান্নাতে যেতে পারবে? বুঝতে পারেননি? আর কোনো মায়ের বেটার ক্ষমতা নেই। কাজে বেদাত থেকে বিরত থাকতে হবে। যুবক ভাইরা, আপনাকে অনুরোধ জানাচ্ছি আমি, আপনি যুবক সমাজ, আপনাকে আমি অনুরোধ করছি, যদি আপনি আল্লাহর কাছে জান্নাত কিনতে চান, ধ্বংসের পথ থেকে যদি বাঁচতে চান, তাহলে যে কোনো মূল্যে আপনাকে এই বেদাত থেকে বিরত থাকতে হবে। পারবো ইনশাল্লাহ? পারবো না ইনশাল্লাহ? কত বেদাতের লিস্ট আছে, আপনাকে কি দিয়ে বোঝাই? আমি যুব সমাজ ধ্বংসের কারণ বলতে এসেছি, আমি সেদিকে যাচ্ছিলাম। এর